ওয়ার্ল্ড কাপে নাকি ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, বিশেষ করে ঘানার একটা ট্রেডিশনাল ব্ল্যাক ম্যাজিক যেটা ইংল্যান্ডকে জিততে দেয় নাই, হ্যারি কেনকে গোল দিতে দেয় না। একটু আমরা দেখবো, আমাদের কাছে একটা ছবি আছে ব্ল্যাক ম্যাজিকের ছবিটা। নানা কোয়াকু বনসাম তিনি এই ব্ল্যাক ম্যাজিকটা করেন এবং তিনি ওপেনলি ঘোষণা দিয়েছিলেন যে আলটিমেটলি হ্যারি কেন গোল পাবে না। মাকুম্বা, এই ব্ল্যাক ম্যাজিকটার নাম হচ্ছে মাকুম্বা। পারভেজ, যদিও 14 বিশ্বকাপে এই সেম ভদ্রলোক বলেছিলেন যে রোনাল্ডো নাকি খেলতেই পারবে না, তার ইনজুরি এমন হবে, কিন্তু রোনাল্ডো ইনজুরি থাকা সত্ত্বেও খেলেছিলেন, ঘানার এগেনস্টেই গোলটা দিয়েছিলেন। সো আলটিমেটলি এই যে ব্ল্যাক ম্যাজিকের কথা বলা হচ্ছে, এটা আমার কাছে তো অন্তত ব্যক্তিগতভাবে ফাও মনে হচ্ছে। এই কারণে মনে হচ্ছে কারণ রোনাল্ডোর এগেনস্টে যখন করা হয়েছিল এই ভদ্রলোকই করেছিলেন। তার নামটা আবার একটু দেখে নিই, নানা কোয়াকু বনসাম। ওকে, মাকুম্বা নামক এই ব্ল্যাক ম্যাজিকটা তিনি করে থাকেন, স্টেডিয়ামের মধ্যেই তিনি সেটা করেছেন। এমন কিছু ভিডিও ফুটেজ পেয়েছি। হ্যারি কেন একটা অবিশ্বাস্য গোল মিস করেছেন, বাট ফ্যাক্ট ইজ সেম ব্যাপারটা 14 সালেও তিনি বলেছিলেন, কিন্তু ওই ঘানার এগেনস্টে ক্রিস্টিয়ানো রোনাল্ডো গোল দিয়েছিলেন। সো আলটিমেটলি এইটা আসলে যতটা সিরিয়াসলি নেওয়া হচ্ছে, মানে এইটা কি ততটা সিরিয়াস কোনো কিছু আসলে? এটার দুইটা সাইড আছে। একটা হচ্ছে দ্য ফান সাইড, মানে যেটা ভাইয়া বলছিলেন যে ফুটবল ইজ দ্য ওয়ার্ল্ড কাপ ইজ সাচ আ ফেস্টিভিটি, যে এখানে সব ধরনের মানুষ এসে তাদের মতো করে আসলে রিপ্রেজেন্ট করতে চাইবে বা তাদের মতো করে এনজয় করতে চাইবে। বাট আমার কাছে মনে হয় পর্তুগাল ফ্যানদের আবার একটা আলাদা পার্সপেক্টিভ আছে, যে রোনালদো ইজ সো ইনহিউম্যান, তার উপর কালা জাদু কাজ করে না আর কি। ইনহিউম্যান বলেই বোধহয় তার উপর কাজ করেছে এবং তিনি মিস করেছেন। এছাড়া আসলে এই ফান পার্সপেক্টিভ ছাড়া অল আই ফিল যে এক একজন তাদের যে কালচারটা নিয়ে আসছেন সামনে, সেটাই আসলে আমাদের সামনে চলে আসলো। ফর এক্সাম্পল, যমুনা টিভির মাধ্যমে আমরা জানলাম, যারা যারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেনি তারা জানলো যে এরকম একটা কিছু ঘটছে। সো এইটাই আমার মনে হয় দ্য এন্টারটেইনিং পার্ট আর কি। কি মনে হয়, রোনাল্ডোর উপর কালো জাদু কাজ করে না? রোনাল্ডোর উপর কালো জাদু কাজ করে না, এটা তো বলাই যায়, কারণ গতকালও 2টা গোল দিল 41 ইয়ার্স ওল্ড এসে, এবং হি কুড হ্যাভ স্কোরড লাইক 4 or 5। আসলে এটাও যেটা ভাইয়া বললো, এক একজনের কালচার এক একজন রিপ্রেজেন্ট করছে। কঙ্গোর একজন দেখলাম যে আমরা সবসময় দেখি যে প্রত্যেক ম্যাচের সামনে উনি এসে দাঁড়িয়ে থাকে স্ট্যাচু হিসাবে। সো এটাও একটা রিপ্রেজেন্টেশনের পার্ট। সো মানে সোশ্যাল মিডিয়ার যুগে এসে যে যাকে পারছে লাইক প্রচার করছে, সো ফান পার্ট হিসাবেই নেওয়া যায়। এটা কি ফান পার্ট হিসেবে নিব আমরা? অফকোর্স এটা আফ্রিকান কালচারের মধ্যে ব্ল্যাক ম্যাজিকটা আছে, তো ওরা জাস্ট ওটাকে মানে রিফ্লেক্ট করাচ্ছে এখানে এসে। আর একটু পপুলারিটি, যে একটু ফুটবল থেকে একটু ডিফারেন্ট, একটু ডিস্ট্রাকশন হচ্ছে, হয়ে আমরা ফুটবলের সাথে এটাকে একটা অ্যাসোসিয়েটেড করার চেষ্টা করছি। একটা ডিফারেন্ট টেস্ট সেই জায়গাটা পাওয়া, এবং সেটা সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে।